উত্তর আফরান তার বিয়েতে বরযাত্রী ও বউ নিয়ে বাড়ি ফিরছিল। তার বউয়ের সাথে গাড়িতে ছিল আর বাকি লোকজন বাসে। আফরানের গাড়ি ঠিক বাসের পেছন পেছন চলছিল। রাত গভীর হয়ে গেছে। আফরানের স্ত্রী জান্নাতের অনেক ঘুম পাচ্ছিল। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। তখন জান্নাত পানি খাওয়ার জন্য আফরানকে বলে, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, পানি দাও। আরে জান্নাত, পানি তো শেষ হয়ে গেছে। এখন কি করা যায়? গ্রামে পৌঁছাতেও তো অনেক সময় লাগবে। আপনারা চিন্তা করবেন না, সামনেই গাড়ি পাওয়া যাবে। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পর ড্রাইভার গাড়ি ব্রেক করে। রাস্তায় কোনায় একটা পানির কল দেখা যায়। আফরান পানি নেওয়ার জন্য গাড়ি থেকে নামে। জান্নাত অনেকক্ষণ গাড়ির ভেতরে থাকায় বোর হচ্ছিল, তাই সেও নামতে চাচ্ছিল। আপনাদের নতুন নতুন বিয়ে হয়েছে, হাতে মেহেদিও আছে। এভাবে রাতে নিস্তব্ধ জায়গায় গাড়ি থেকে নামা ঠিক হবে না। পানি আমি নিয়ে আসছি, বসুন আপনারা। কিন্তু আমার বাইরে যেতে ইচ্ছে করছে। মনে হয় ড্রাইভার ঠিকই বলেছে, আমাদের বাইরে যাওয়া উচিত নয়। ড্রাইভার গাড়ি থেকে নেমে যায়। একটু পর ড্রাইভার পানি নিয়ে ফিরে আসে। ড্রাইভার জান্নাতকে পানি দিয়ে দেয় এবং জান্নাত পানি খেয়ে নেয়। এর মধ্যে বাস অনেক আগে চলে যায় আর আরফান, জান্নাত, ড্রাইভার নিস্তব্ধ রাস্তায় একা হয়ে যায়। এটা দেখে ড্রাইভারকে স্পিড বাড়াতে বলে আরফান, যাতে বাসের কাছে পৌঁছানো যায়। ড্রাইভার আরফানের কথা শুনে স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পরেও বাসের কাছে যেতে পারে না। ভাইয়া, 1 ঘন্টা তো হয়ে গেল, বাস তো দেখতে পাচ্ছি না। বাস তো এত দূরে যাওয়ার কথা নয়, আসলে হচ্ছেটা কি? তখনই জান্নাত বাইরে দেখতে পায় একটা পানির কল, যেটা ওই একই পানির কল ছিল যেটা থেকে কিছুক্ষণ আগে পানি আনা হয়েছিল, কারণ ওই পানির কলের হাতলও ভাঙা ছিল। ড্রাইভার ভাইয়া, আপনি ভুলে ওই আগের জায়গায় এসেছেন। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এসব কি হচ্ছে আমাদের সাথে? ওই দেখেন, ওই কলের পাশে কেউ দাঁড়িয়ে আছে, ওনার থেকেই জিজ্ঞেস করি। আরফান, জান্নাত, ড্রাইভার দেখে ওই কল থেকে একটা বয়স্ক লোক পানি নিচ্ছিল। আপনি কি আমাকে মুসলিমপুর যাওয়ার রাস্তাটা বলতে পারবেন? মুসলিমপুর তো 2 ঘন্টা পেছনে ফেলে এসেছেন, তোমরা ফিরে যাও পেছনে। না, আপনার মনে হয় ভুল হচ্ছে, আমরা ওখান থেকে এসেছি। ওখানে মুসলিমপুর নামে কোনো গ্রাম নেই, পালিয়ে যাও এখান থেকে। এই রাস্তা অনেক ভয়ঙ্কর, এখানে মায়াবী আত্মা থাকে। তোমরা যদি ওর খপ্পরে পড়ো তাহলে তোমরা এখান থেকে বের হতে পারবে না। হ্যাঁ। এটা শুনে ড্রাইভার, আফরান, জান্নাত প্রচন্ড ভয় পেয়ে যায়। ড্রাইভার ওখান থেকে কার নিয়ে চলে যায়। অনেকক্ষণ হয়ে গেল, তারা ওই রাস্তায় বারবার ফিরে আসছে। এখন তারা বুঝতে পারে রূপ পরিবর্তনকারী আত্মার খপ্পরে পড়ে গেছে। তখনই জান্নাত আফরানের কানে কানে কিছু একটা বলতে থাকে। যে কোনো কিছুর মূল্যে ড্রাইভারকে গাড়ি থেকে নামাতে হবে, আর গাড়ি তোমাকে চালাতে হবে। কিন্তু কেন? কারণ ড্রাইভারই রাস্তায় নেমেছিল, তখন তাকে সেই আত্মাটা ধরেছে। আমরা যদি ড্রাইভারকে নামাই দেই তাহলে আমরা বাঁচতে পারবো। আফরান জান্নাতের কথা মেনে নেয় আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। এরপর নিজেও গাড়ি থেকে নেমে যায় আর ড্রাইভারকেও গাড়ির বাইরে আসতে বলে। ড্রাইভার বাইরে আসে। আরফান ড্রাইভারকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠে পড়ে। আফরান, জান্নাত সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা তাদের বরযাত্রীর বাস দেখতে পায়। তুমি ঠিক বলেছিলে জান্নাত, আমরা আমাদের বাসের কাছে চলে এসেছি। ভালো হয়েছে আমরা ড্রাইভারকে ওখানেই ফেলে এসেছি। ঠিক বলেছ, এখন আমাদের উচিত গাড়ি ছেড়ে বাসের ভিতর সবার সাথে যাওয়া। আফরান বাসের সামনে গাড়ি থামিয়ে দেয় আর তারা দুজন তাদের পরিবারের সাথে বাসে বসে পড়ে। বাস যাওয়া শুরু করে। কিছুক্ষণ পর আফরান বাইরে দেখতে পায় সেই আগের পানির কল, যেটা তারা 2 বার পার করে এসেছে। সে কিছুই বুঝতে পারছিল না। ড্রাইভার তো ওখানেই পড়ে আছে, তাহলে কেন এই সমস্যাটা আবার হচ্ছে? আফরান তার পরিবারের লোকদের বলে, আমরা এক মায়াবী আত্মার খপ্পরে পড়ে গেছি, এখান থেকে কিভাবে বার হব আমরা কেউ জানি না। কিন্তু এই মায়াবী আত্মাটা আসলে কি বাবা? যখন কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন সেই আত্মাটা এই শুনশান রাস্তায় ঘুরতে থাকে আর লোকদের এমন মায়ায় ফেলে যে তাদের মনে হয় গাড়ি চলছে, কিন্তু
গাড়িটা আসলে ওই জায়গায় ঘুরতে থাকে। তারা যে কারো রূপ পরিবর্তন করতে পারে। সবাই এটা শুনে ভয় পেয়ে যায়। তখনই জান্নাত উঠে দাঁড়িয়ে যায়। সে ড্রাইভারকে দেখতে পায়। জান্নাত এই বিষয়টা সবাইকে বলে। সবাই বুঝতে পারে তারা ড্রাইভারকে যতটা ভয় করবে তারা ততটাই ফেঁসে যাবে। এজন্য তারা বাস থামাতে বলে এবং ড্রাইভারকে বাসের ভেতরে আসতে বলে। আমরা যদি ওই আত্মাকে বের করে না দিতে পারি তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো না, কিছুতেই না। তুই সেই আত্মা, এর জন্য তোকে আজ মরতে হবে তোকে। এটা বলেই আফরান ড্রাইভারকে মেরে ফেলে। কিছুক্ষণ পর তারা তাদের গ্রামে পৌঁছায়। সবাই জান্নাতকে বরণ করে নেয়, কিন্তু জান্নাত যখন সামনে পা বাড়ায় তার পা উল্টো ছিল, যা সবাই দেখতে পায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তোমার পা উল্টো কেন? এর মানে আমাদের বইয়ের উপর খারাপ আত্মার নজর পড়েছে। এখন কি করব আমরা? এটা আমার বৌমা নয়, এটা সেই আত্মাটা যেটার জন্য আমরা বিপদে পড়েছিলাম। না না, আমি আত্মা না, আমি জান্নাত। আমাকে কিছু করবেন না প্লিজ। তোকে যদি ছেড়ে দেই তাহলে আমরা সবাই মরে যাব। না, এরকম করেন না। আমি আত্মা না, আমি মানুষ। দয়া করে আমাকে বিশ্বাস করুন। আপনাদের ছেলেই আত্মা। ও আপনাদের যা দেখাচ্ছে আপনারা তাই দেখছেন। জান্নাতের কথা কেউ বিশ্বাস করে না। তারা তাকে মারে না, কিন্তু তাকে রুমে বন্ধ করে রাখে। আফরানের খালাতো ভাই শান্ত এসব চুপচাপ দেখছিল। ও মনে করে বাড়ির সবাই জান্নাতের ওপর অত্যাচার করছে। তাই সে জান্নাতের রুমে যায়, যেখানে জান্নাতকে আটকে রাখা হয়েছে। তুমি কোনো চিন্তা করো না জান্নাত, আমি তোমাকে এখান থেকে বের করব। শান্ত জান্নাতের হাত ধরে বের করে দিতে যাবে, তখনই আফরানের পরিবার তাকে দেখে ফেলে। তাদের দেখে রেগে যায় সবাই। এটা তুমি কি করছো? আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আর আমার স্ত্রীর হাত কিভাবে ধরলি তুই? আপনারা জান্নাতের সাথে অন্যায় করছেন। আমি ওকে এখান থেকে বের করছিলাম। তুমি এটা করতে পারো না। আপনারা আমাকে আটকাতে পারবেন না। আমি জান্নাতকে নিয়ে চলে যাব। শান্ত এটা বলতেই আফরান তাকে ধাক্কা দেয় এবং সে দেয়ালের সাথে ধাক্কা খায়। ওর মাথা থেকে রক্ত পড়তে থাকে এবং শান্ত অজ্ঞান হয়ে যায়। তখনই শান্তর চেহারায় আরেকজন উপস্থিত হয়। বাড়ির লোকজন বুঝতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে। শান্ত, তুমি তুমি তো অজ্ঞান হয়েছিলে। এগুলো কি হচ্ছে? এগুলো সেই আত্মার জন্য হচ্ছে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ঠিক বলেছ মা, ঠিক বলেছ। আফরান জান্নাতের চুল ধরে ধাক্কা দেয়। জান্নাত দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। তখনই তারা একটা চিৎকার শুনতে পায়, কিন্তু সেই চিৎকার জান্নাতের ছিল না, বরং এটা ছিল শান্তর। শান্ত পাশে থাকা এক লাঠি নিয়ে আফরানের মাথায় আঘাত করে, যার জন্য আফরানের শরীরে থাকা সেই আত্মাটা বের হয়ে চলে যায়। পরবর্তীতে সব ঠিক হয়ে যায়। এই আত্মাটা জাফরানের ভেতরেই ছিল। ও যেটা দেখাচ্ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম। ওই আত্মাটা এখান থেকে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। কিন্তু তুমি কিভাবে জানো? কারণ আমি বলেছিলাম ড্রাইভার আত্মা, আর তাই সে ড্রাইভারকে মেরে ফেলে। তারপর আমার পা উল্টো করে আপনাদেরকে দেখায়, যাতে আপনারা আমাকে সন্দেহ করেন। আপনারা যখন আমাকে না মেরে রুমের ভিতরে আটকে রাখেন, তখন শান্ত আমার হাত ধরে, কিন্তু সে আসলে আমার হাত ধরেইনি। এগুলো আমাদের সবাইকে দেখানো হচ্ছিল।